Oh, yeah, microphone. Okay, regional and international system এখানে আসলে দেশ পরিচিতিটা বাদ আছে। দেশ পরিচিতি বলতে আপনাদের আগেই বলেছিলাম চীন, ইউএসএ, ইন্ডিয়া, মিয়ানমার, এই চারটা হলো নাম্বার 1, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর বাকি যেগুলো আছে সেগুলো বাকি ইসরায়েল, ফিলিস্তিন আছে। আমরা বাকিগুলো দেখি, বিশেষ করে দক্ষিণ এশিয়া থেকে আমাদের দেশ কিন্তু 9টা, দক্ষিণ এশিয়ার দেশ 9টি বাই ইউএন, কিন্তু আমাদের সার্কের সদস্য কিন্তু 8টি। তাহলে কোন দেশটা আসলে সদস্য না, সেটা ইরান দক্ষিণ এশিয়ার দেশ কিন্তু সার্কের সদস্য না, সার্কের হলো সে পর্যবেক্ষণ। ইরান কিন্তু দক্ষিণ এশিয়ার দেশ বা ইউএন অনুসারে। দক্ষিণ এশিয়ার মধ্যে আপনি যদি বলেন পাকিস্তান থেকে শুরু করেন, পাকিস্তানের এই প্রদেশ কিন্তু হলো, পাকিস্তানের প্রদেশ হলো 5টা প্রদেশ। পাকিস্তান জনসংখ্যায় কিন্তু বিশ্বের মধ্যে পঞ্চম বৃহত্তম দেশ জনসংখ্যায়। একসময় 6 ছিল, 5 ছিল ব্রাজিল, এখন ব্রাজিল হয়ে গেছে 6, আর পাকিস্তান হয়ে গেছে 7। পাকিস্তান হয়ে গেছে 5। পাকিস্তানের প্রদেশ 5টা, একসময় 4টা ছিল। 5টা 71 সালেও ছিল, আবার 2020 সালে গিলগিত বালতিস্তান, 20-21 সালের দিকে তারা গিলগিত বালতিস্তানকে 5ম প্রদেশ ঘোষণা করেছে। এই পাকিস্তানের রাজধানী কিন্তু ইসলামাবাদ। 1971 সালে কিন্তু ছিল করাচি, 1971 করাচিতে ছিল। এই পাকিস্তান স্বাধীন হলো 14 আগস্ট 1947। এই পাকিস্তান এতদিন আমরা ছিলাম 24 বছর, বাংলাদেশ 24 বছর ছিল। পাকিস্তানের সাথে এখন আলোচনার যে বিষয়বস্তু সেটা হলো, এক হলো কাশ্মীর ইস্যু, আর একটা হলো উত্তর ওয়াজিরিস্তান, আর একটা হলো গদার বন্দর। এই উত্তর ওয়াজিরিস্তান আফগানিস্তানের সাথে বিরোধ, এই উত্তর ওয়াজিরিস্তানের যে সোয়াত উপত্যকা, এটা কিন্তু এখানে সোয়াত উপত্যকা, পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে যে অবস্থিত সোয়াত উপত্যকা, এটা কিন্তু উত্তর ওয়াজিরিস্তানে অবস্থিত। গদার বন্দর এটা বেলুচিস্তান, এটা কিন্তু চীন ইজারা নিয়েছে, নেয়। কাশ্মীর ইস্যুটা গুরুত্বপূর্ণ এই কারণে, এই কাশ্মীর আপনাদেরকে একবার দেখানো হয়েছিল। কাশ্মীর ইস্যুটা দেখি আমরা। এটা সাউথ উপত্যকা বিরোধ পাকিস্তানের সাথে আফগানিস্তানের সাথে।
বেসিক্যালি এইরকম আরেকটা, এইটা হলো আপনার কাশ্মীর, পুরোটা হলো কাশ্মীর। কাশ্মীরের মধ্যে এরকম একটা দাগ আছে, আমরা আগে দেখি দাগ দুটো দেখে আগে। এইটা হলো আজাদি কাশ্মীর, এদিকে কিন্তু পাকিস্তান, আর এদিকে পুরোটাই হলো, এদিকটা হলো ভারত। এটা হলো জম্মু, এটা হলো আজাদি কাশ্মীর, আর এইটা হলো গিলগিত বালতিস্তান। গিলগিত বালতিস্তান, এটা হলো লাদাখ। এটা পুরোটা উপরেরটা হলো পাকিস্তানের, অর্থাৎ আজাদি কাশ্মীর পাকিস্তানের, গিলগিত বালতিস্তান পাকিস্তানের, লাদাখ পাকিস্তানের, সরি লাদাখ ইন্ডিয়ার, জম্মু ইন্ডিয়ার, এরকম ছিল। জাস্ট বিষয়টা ছিল এরকমের যে এই যে দাগটা ভারত পাকিস্তানের মাঝে, এই দাগটা হলো লাইন অফ কন্ট্রোল। মনে রাখবেন ভারত পাকিস্তানের মধ্যে বিভক্তকারী, এই যে রেখাটা বিভক্তকারী ভারত পাকিস্তানের মধ্যে, এই রেখাটা কিন্তু হলো র্যাডক্লিফ রেখা। র্যাডক্লিফ রেখা শুধুমাত্র এই কাশ্মীরের মাঝে যে রেখাটা, এটা হলো লাইন অফ কন্ট্রোল। এই লাইন অফ কন্ট্রোল এটা ভারত পাকিস্তানের মধ্যে সীমানা রেখা। এখন বিষয় হলো লাইন অফ কন্ট্রোল বেসিক্যালি কিন্তু যুদ্ধ পরবর্তী সময়ে দেওয়া হয়, অর্থাৎ যুদ্ধ হবে, যুদ্ধের পরে শান্তিরক্ষী মিশন আসবে, তারা দেখবে যে কে কোন অবস্থানে আছে, যে যেই অবস্থানে আছে সেখানে একটা দাগ দেওয়া হয়, এটাকে বলা লাইন অফ কন্ট্রোল। এখন বিষয় হলো ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ হয়, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, সরি ইন্ডিয়া ভার্সেস চায়না। এই যুদ্ধটা হচ্ছে 1962-তে, এবং এই 62 এর যুদ্ধে এই লাদাখ থেকে এই অংশটা যেটাকে বলে আকসাই চীন, এই আকসাই চীন, এটাকে এই পাশে কিন্তু চীন, এটাকে চীন দখল করে নেয় 1962-তে, আকসাই চীন। এখন ভারত আর চীনের মাঝে এই যুদ্ধপ্রীত যেই দাগটা, এই দাগটাকে বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। পরীক্ষা আসে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কার কার মধ্যে? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটা হলো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কাশ্মীরে, চীন এবং ভারতের মাঝখানে। আর লাইন অফ কন্ট্রোল হলো ভারত পাকিস্তানের মাঝে কাশ্মীরে, কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে সীমানা রেখা কিন্তু র্যাডক্লিফ রেখা। আবার ইন্ডিয়া ভার্সেস চায়নার সীমানা রেখা, এই সীমানা রেখা হলো ম্যাকমোহন লাইন, ম্যাকমোহন লাইন। এখন বিষয় হলো যে অপর দিকে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের একটা যুদ্ধ হয়, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। এই যুদ্ধটা হচ্ছে 1965। এই যুদ্ধে পাকিস্তানকে চীন সমর্থন করে এবং সহযোগিতাও করে। এর বিনিময়ে 1965-এ এই জায়গাটা একটা জায়গা আছে যার নাম আকসাই, যার নাম হচ্ছে সাকসগাম ভ্যালি, সাকসগাম ভ্যালি। এই সাকসগাম ভ্যালি, এটাকে পাকিস্তান চীনকে উপহার দেয় 1965-এ। অর্থাৎ চীনের অংশটা হলো এইটা, সাকসগাম ভ্যালি এবং আকসাই চীন। অপরদিকে গিলগিত বালতিস্তান এবং আজাদি, এই দুইটা হলো পাকিস্তানের, আর জম্মু এবং লাদাখ এই দুইটা হলো ইন্ডিয়ার। এবং এই ভারত পাকিস্তানের মাঝে এখানে এই সীমান্তে তিনটা জায়গা আছে। একটা হলো সিয়াচেন, সিয়াচেন হিমবাহ। এই সিয়াচেন হিমবাহ এটা হলো উচ্চতম যুদ্ধক্ষেত্র, ভারত পাকিস্তানের মাঝে উচ্চতম যুদ্ধক্ষেত্র। এবং এটা নিয়ে দ্বন্দ্ব যে ভারত পাকিস্তানের মাঝে উচ্চতম যুদ্ধক্ষেত্র সেটা কোন জায়গাটা নিয়ে, সিয়াচেন হিমবাহ নিয়ে। এই দুই দেশের মধ্যে এখানে একটা সীমান্ত আছে যার নাম ওয়াগা সীমান্ত, বিরোধপূর্ণ। এই ওয়াগা সীমান্ত ভারত পাকিস্তানের মাঝে, ওয়াগা সীমান্ত। কার্গিল যদি এদিকে, আমি এদিকটা দেখাচ্ছি, মানে এই রেখার উপরে, এগুলো কার্গিল সীমান্ত। এই কার্গিল সীমান্ত হলো ভারত পাকিস্তানের মাঝে এই কাশ্মীরের এখানে অস্ত্র সজ্জিত সীমান্ত, পৃথিবীর সবচেয়ে অস্ত্র সজ্জিত সীমান্ত।
এই কাশ্মীরে এখানে একটা সেতু আছে যেটা আমান সেতু, দুই দেশের মধ্যে কাশ্মীরের যে সেতু তার নাম হলো আমান সেতু। আমান সেতু নামে আছে। তার মানে যখন বলবে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কার কার মধ্যে, লাদাখ এবং আকসাই চীন বা ভারত পাকিস্তানের মাঝে কাশ্মীরে। আর এখানটায় কোনো মানে রেখা নেই, মানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা লাইন অফ কন্ট্রোল নাই, কারণ ভারত আর পাকিস্তান আর চীনের মধ্যে কোনো যুদ্ধ হয় নাই, চীনকে জাস্ট পাকিস্তান উপহার দিয়েছিল। সেই কারণে কাশ্মীর এই অংশটা আলোচনা। এবছর যে আলোচনা সেটা পুলওয়ামা সংকট, এইটা হলো বড় ইম্প্যাক্ট হয়েছে পুলওয়ামা সংকট। এই পুলওয়ামায় যে মে মাসের 6-7 তারিখে যে ঝামেলাটা হয় পুলওয়ামা সংকট, সেটা এই ভারত পাকিস্তানের মধ্যে 2025 সালে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এর মধ্যে 93 ঘন্টার যুদ্ধ হয়, 93 আওয়ার্স ওয়ার, মে 2025। 93 ঘন্টার যুদ্ধ হয়েছে দুই দেশের মধ্যে। ট্রাম্পের সমঝোতায় এটার যুদ্ধটা থামছে। ডোনাল্ড ট্রাম্পকে চিনি আমরা, ইউএস প্রেসিডেন্ট। ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধ হয় ভারত পাকিস্তানের মধ্যে। ট্রাম্পের মধ্যস্থতা কিন্তু 4টা যুদ্ধ বন্ধ হয়েছে, ইসরায়েল ইরান হয়েছে, তারপর গাজা যুদ্ধ একটা সেকেন্ডে যাচ্ছে, আর আফ্রিকার একটা যুদ্ধ আমি লিখে দিয়েছিলাম না, রুয়ান্ডা আর কি জানো, আফ্রিকার একটা দেশের যুদ্ধ, সেটা কেন আবার নারগানো কারাবাগ যে সীমান্ত নিয়ে দ্বন্দ্ব, এটাও মনে হয় সমাধান হবে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে। ট্রাম্প যুদ্ধ বন্ধ করছেন, এটা বেশ ভূমিকা রাখছেন। ট্রাম্প কিন্তু আগের বার যখন তিনি ক্ষমতা ছেড়ে যান 2021 সালে, 2020 সালে ক্ষমতা ছেড়ে যাওয়ার আগে তিনি 21 সালে তিনি যুদ্ধ বন্ধ হয়েছে আফগানিস্তান এবং ইউএস এর যে যুদ্ধটা, কিন্তু এর আগে 2020 সালে তিনি কিন্তু 29 ফেব্রুয়ারি এই তালেবান এবং ইউএস এর মধ্যে একটা সমঝোতা স্বাক্ষর হয়েছিল 2029 সালে। আসলে 29 ফেব্রুয়ারি 2020 লিপিয়ারের দিনে সেদিনকে 2020 সালে আফগান যুদ্ধের রূপরেখা করে গেছেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তান সম্পর্কে যদি আসে, পাকিস্তান সম্পর্কে যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ওয়ার। পাকিস্তান মানে ইমরান খান একজন ফ্যাক্টফুল। ইমরান খান তিনি 1996 একটা দল করছেন পিটিআই অর্থাৎ পাকিস্তান তেহরিক ইনসাফ। এই দলটা করছেন, এই দলটার ক্রিকেট ব্যাট প্রতীক এবছর কিন্তু নিষিদ্ধ করছে, এই দলটাকে নিষিদ্ধ করছে, তাদেরকে নির্বাচন করতে দেয়নি। তারপরে স্বতন্ত্র দাঁড়িয়ে তারা কিন্তু দেখিয়েছে যে আসলে তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার যোগ্য। ব্যাট তাদের প্রতীক ছিল, ব্যাট। আর তেহরিক ইনসাফ 22 বছর রাজনীতি করে ইমরান খান 2018 সালে 22তম প্রধানমন্ত্রী হয়েছেন। অর্থাৎ তিনি 22 গজের খেলোয়াড়, 22 বছর রাজনীতি করছেন, 96 থেকে 2018 22তম প্রধানমন্ত্রী হয়েছেন। এবং তার পতন হয়েছে 2022 সালে 10 এপ্রিল। এই ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। আদিয়ালা কারাগারে বন্দী, এটা রাওয়ালপিন্ডি। এবং তার বিরুদ্ধে যে মামলা, এই মামলাটা হলো তোষাখানা মামলা। কেউ তোষাখানা সম্পর্কে জানি কিনা? তোষাখানা সংক্রান্ত মামলা। অর্থাৎ তোষাখানা হলো যে সর্বোচ্চ পদে থাকলে, রাষ্ট্রীয় পদে থাকলে তারা উপহার গ্রহণ করতে পারেন না, উপহার গ্রহণ করে এটা তোষাখানা মামলা হবে। অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট পরিমাণ আপনি উপহার গ্রহণ করতে পারবেন। আপনি একজন অফিসার, ধরেন আপনি একজন ডিসি, একজন